একটা রয়েছে, খেতে পাইনি। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তিনজনে মিলে, পুরো পরিবার মিলে আজকে হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে। তো চ্যালেঞ্জ ভিডিও করব, তো তোমরা বুঝতেই পারছো আজকে তিনজনে রয়েছি। আর সর্বদেব বলেছিল যে আগের দিন ভিডিওতে চ্যালেঞ্জ ভিডিও পুরো কমপ্লিট করতে, অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করব। এখানে কোনো ফাঁকিবাজি নেই, শরীরটা খুব খারাপ ছিল। আর কী বলে, ময়দার পরোটা হওয়ার ফলে শক্ত শক্ত হয়ে গেছিলো এসির হাওয়াতে, আর খাওয়া যাচ্ছিল না। একটু পাতা তোল দেখি। তো আজকে একদম হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে চলে এসেছি আমরা তিনজনে। তার আগে বলো তোমরা সকলে কেমন আছো? আছি, ভালো আছে, আমি খুব ভালো আছি। তোমার আজকে কি কি দিয়ে কি কি হবে চ্যালেঞ্জ? আজকে দই আর তার সাথে দুটো করে মিষ্টি। হ্যাঁ, এগুলো কমলা ভোগ। দই 500 গ্রাম করে দই আছে তিনটাতে, 500 করে দই আছে সব। তার সাথে কমলা ভোগ রয়েছে 6টা। হ্যাঁ, দুটো করে। এই দুটো করে দিয়ে আমাদের চ্যালেঞ্জ ভিডিও হবে। হ্যাঁ, তো আজকে কিন্তু মানে ফাটাফাটি একটা পানিশমেন্টও আছে কিন্তু। তো সেই পানিশমেন্টটা তো যে হারবে লাস্ট, যে হবে সে তাকে পানিশমেন্ট পেতে হবে আর কি। ঠিক আছে, দুজনকে না, একজনই পাবে পানিশমেন্ট। আর পার্টিসিপেট করতে হবে তোমাদের। আর যারা পার্টিসিপেট আগের দিনের প্রশ্নের করেছো, সহজ পাঠ বলেছো, রবীন্দ্রনাথের লেখা, তো সেটার নামগুলো আমি বলবো, তোমরা একটু অপেক্ষা করো। আর মানে এটা হয়ে যাওয়ার পরে তারপরে বলছি, ঠিক আছে? হ্যাঁ, চ্যালেঞ্জটা হয়ে যাওয়ার পরে তারপরে বলছি। আর আজকের পার্টিসিপেটেও তোমরা যোগদান করো। আর প্রত্যেকে আমি বলবো, নতুন যারা আছে তারা অবশ্যই নামটা লিখবে, ঠিক আছে? নাম লিখলে বলতে সুবিধা হবে। তো বন্ধুরা শুরু করি। দাঁড়া আগে খুলে নিয়েছি। তাহলে খুলে নাও। আচ্ছা, খুলে নিচ্ছি আমরা। সরিয়ে দিলাম। এই যে মা দেখাও, এই যে তো এটা হচ্ছে তোমার হচ্ছে টক দই না মা? হ্যাঁ, টক দই। টক দই বলতে কি, টক আর থাকে না, মিষ্টিই থাকে। তো চলো বন্ধুরা, 1, মা শুরু করো। 1, 2, 3, স্টার্ট। 500 করে দই। আজকে আর খেতে কষ্ট হবে না। আমি আজকে জিতবো। ঠান্ডা ঠান্ডা দই। আমার হয়ে গেল, আমার হয়ে গেল। মাঠটা তো একাই যাচ্ছে না। হয়ে গেল আমার। হয়ে গেল। আজকে মুখে দিচ্ছি, কবাত করে গিলে নিচ্ছি। জল খাই।
এই দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ের আগে আমার হয়ে গেছে। দেখি, হ্যাঁ হয়েছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে, তোমার আগে আমার ওরও হয়ে গেছে। এবার তোর আছে তো? এত খাচ্ছে। আমার এত খেতে দে না। নেগুচু করে খা। মা বলতো এবার? মা বলতো এই যে আমার বলতো এতটা রয়েছে, খেতে পাইনি। এবার মিষ্টিটা খাবো। আগে তুই পুরো খা, হ্যাঁ, এই পুরো খা। আমার আচ্ছা আমি খাই। এই যে খেয়ে নিচ্ছি। একবার মুখে দিবি না, দুবার মুখে দিবি। হ্যাঁ, মুখ খালি হবে তবে মাছে। হুম, একটা একটা এইটা আমার হয়ে গেছে। এটা তো আচ্ছা, সেকেন্ড তাহলে পানিশমেন্ট তাহলে নিয়ে আসছি। তো বন্ধুরা, দিদি হেরে গেল। প্রথমে আমি, তারপরে মা, হয়তো হারলো। তা পানিশমেন্টটা হচ্ছে চকলেটের চকলেট সাথে এটা কি হলুদ হ্যাঁ, খেতে হবে। নে খুলে দাও। ওই খুলবে। চকলেটের সাথে হলুদ। এতগুলো মিষ্টি খেয়ে আবার এখন আবার একটা মিষ্টি খাবো। তাহলে চকলেট থাকি দাঁড়া দাঁড়া, চকলেট তো চকলেট তো মুখে টুকে দিবি না। মুড়ি টুকি দেবো না, কোটিং করে দেবো, কোটিং। এইসব জিনিসগুলো আমার দেখতে আয় দে, রাখ দেখাচ্ছে ব্যাস চকলেটের সাথে ইয়ে দিয়েছে, এটা খেতে হবে। দেখা। হ্যাঁ, হলুদ তো আমরা অবশ্য হলুদ দিয়ে ভাত খাই। এখন খেলে না গরম ভাতের সাথে হলুদ দিয়ে নুন দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে, আর তার সাথে কাঁকরোল ভাজা হেভি লাগে টেস্ট। পুরেই খা। লজেনটা খেতে হবে। পুরোই তবে না, এই মিষ্টিটি এই দই তো আমাদের কিন্তু দোকান টক দইটা তো অত মিষ্টি টক না, না, মিষ্টি মিষ্টি। ঠিক আছে বন্ধুরা, আমি চকলেটটা খাচ্ছি। এই দেখো হলুদ হয়ে গেছে জিভ। এবার তোমাদের পার্টিসিপেটের পালা। অনেক প্রশ্ন একটুখানি জল খেয়ে নি। আরে তো বন্ধুরা, এবার পার্টিসিপেটের পালা। আর তার আগে নামগুলো অবশ্যই বলবো। লজেনটা খেয়ে নি। তাই আমি চিপি চিপি গিলে নিলাম। আচ্ছা, আগের দিনে যারা পার্টিসিপেট করেছো তাদের নামটা আমি বলে দিই। প্রথম নাম হচ্ছে পারমিতা ব্যানার্জি, আর মৌসুমি হুগলি ধনেখালি থেকে, আর হচ্ছে পিঙ্কি হাতি শ্রীরামপুর থেকে তানিয়া দে। এরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে, আর প্রথম উত্তর দিয়েছে পারমিতা ব্যানার্জি। ঠিক আছে, আর আমি সবাইকে এটাই বলবো যে যারা পার্টিসিপেট করো তারা প্লিজ কোথা থেকে কোথা থেকে বলছো, হ্যাঁ সেটা নামটা আর নিজের নামটা লিখবে, আর কোথা থেকে বলছো সেটা লিখবে। আর আজকের হচ্ছে তোমরা উত্তর দিয়েছিলে যে সহজপাঠের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ থেকে কবিতা। আচ্ছা, আজকের যে পার্টিসিপেট করবে যেটা, সেটা আমি বলে দিচ্ছি। প্রশ্নটা হুম
কি যেন করেছিলাম, আজকেরটা হচ্ছে একটা কবিতা যেটা আমরা সকলেই পড়েছি এবং সেটা একটা গানও। কি করি আর ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আর ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে গিয়ে ছুটে বেড়াই সকল ছেলের জুটি। আচ্ছা, এই যে গানটার লাইন বললাম এটা কিন্তু একটা কবিতা, আমরা সকলে অনেকেই পড়েছি। আর প্রথম যে লাইনটা শুরু হচ্ছে সেটা তোমাদের বলতে হবে। তো আজকের লাইনটা আমি আবারও বলে দিচ্ছি। কি করি আর ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আর ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে গিয়ে ছুটে বেড়াই সকল ছেলের জুটি। প্রথম লাইনগুলো তোমাদের বলতে হবে, ঠিক আছে? লেখকের নাম না বললেও চলবে, এটা আমরা অনেকেই পড়েছি। এটা কবিতা মানে আর গান। এদের সবাই জানে কার লেখা। সবাই জানে, আগে বললাম তো। এই উত্তরিত এই ঠিক আছে। উত্তরিত লেখা ঠিক আছে। যারা বলেছে। থাক না। আচ্ছা ঠিক আছে, ভাই তর্ক করছে। আর আজকের মতন ভিডিও আজকে এখানে ভিডিও শেষ করবো। তোমাদের কেমন লাগলো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা? আর আজকে স্বরূপ দেখে বলছি আজকে কিন্তু কমপ্লিট করেছি, কিন্তু আমি হেরে গেছি। যাই হোক, দই খাওয়ার সময় আমি হেরে যাব, এটা স্বাভাবিক। কারণ আমার বাড়িতে মা আর ওরা দই খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে স্পিডে এরা খেতে পারে দইটা। 500 করে দই যদিও। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। 1 কিলো দিয়ে খাবি নাকি? না না, 500 কে ধরছি না, 1 কিলো। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট চ্যালেঞ্জ ভিডিও কী নিয়ে করব সেটাও জানাতে পারো, তাহলে আমরা সেটা করব। আর নামগুলোও বলবো, মানে যে বলবে যার চ্যালেঞ্জটা ভালো লাগবে আমরা নিশ্চয়ই চেষ্টা করব, মানে যদি করতে পারি আর কি, তাহলে সাথে সাথে নামটাও বলবো। আর তোমরা পার্টিসিপেট অবশ্যই করবে। আবার দেখাবো তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো চলি, টাটা।